আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ভিডিও করব, এটা মূলত কোনো পড়াশোনার বিষয় বা কোনো নোট শেয়ার করা একদমই নয়। এটা একদম অন্যরকম একটা ভিডিও। কী হতে পারে বলুন তো? এই ভিডিওটা মূলত আমরা রোগীর সাথে কীভাবে কমিউনিকেশন করতে পারি এই বিষয়ে। মূলত একজন রোগী যখন হসপিটালে আসে বা আপনার কথাই ধরুন, আপনি কোন সময় সবথেকে বেশি অসহায় থাকেন বা অসহায় ফিল করেন? যখন আপনার অনেক আপনি অনেক সিক হয়ে যান, এই যে আপনার মাথা ব্যথা, সর্দি, জ্বর, কাশি, তখন নিজে কিন্তু সবসময় সবথেকে বেশি অসহায় মনে হয়। এক্ষেত্রে রোগীদের ক্ষেত্রেও ঠিক এরকম। আর তখন রোগীদের মেজাজ একটু খিটখিটে হয়ে থাকে। এটা আমাদের মানায় নিতে হবে, কারণ আমরা নার্স বা আমরা মিডওয়াইফ, আমরাই পারি সব কিছু। ধরুন একটা রোগী আসছে, আপনি আইএম দিতে গেলেন বা আইভি ফ্লুইড যে কোনো মেডিকেশন দিতে গেলেন। তো এই সময় যদি হচ্ছে রোগী আপনার সাথে রুড বিহেভ করে, এটা করতে পারে স্বাভাবিক, কারণ তখন পেশেন্ট সিক থাকে। তো তখন আমাদের তাদের সাথে ভালো কমিউনিকেশন করতে হবে এবং তাদের ভালোভাবে বোঝাইতে হবে। এবং রোগী আমার সাথে হচ্ছে রুড বিহেভ করলো, আমিও রুড বিহেভ করলাম, এই কেন নেবেন না? এইটা আমাদের কখনোই করা যাবে না, কারণ রোগীদের সেবা করাই আমাদের হচ্ছে কাজ। এক্সাম্পল হিসেবে আমি আপনাদের বলি যে হচ্ছে আসে কিছু রুড বিহেভিয়ারও পেশেন্ট আসে, কিছু ভালো পেশেন্টও আসে। যখন আপনি একটা পেশেন্টকে সেবা দিয়ে সুস্থ করলেন, এই যে পেশেন্ট বাসায় চলে যাওয়ার পর আপনার হাত ধরে বা আপনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল যে তোমার অনেক ভালো হবে, এরকম কিছু, এটা কিন্তু আমাদের হচ্ছে জন্য বেস্ট পাওয়া। আর তখন সবথেকে ভালো লাগে। আপনি একটা রুড বিহেভিয়ার পেশেন্টের সাথে সবসময় যদি ভালো বিহেভ করেন, আশা করি সেই পেশেন্টও আপনার সাথে কমিউনিকেশন করবে এবং হচ্ছে আপনার তার সমস্যাগুলো আপনাকে বলতে চাইবে। যখন একজন নার্স হচ্ছে পেশেন্টের সাথে রুড বিহেভ করে কথা বলে, যদিও করে না, খুব রেয়ার এটা, তখন হচ্ছে পেশেন্ট হচ্ছে তার যে দুর্বলতাগুলা, তার যে অসুস্থতার কারণগুলো, এগুলো কিন্তু খুলে বলতে চায় না। তাই আমাদের জরুরি যে পেশেন্টের সাথে কমিউনিকেশন স্কিল ভালো করা এবং তাদের কথাগুলো ভালোভাবে বোঝা। আর হচ্ছে একজন নার্সে পারে একজন পেশেন্টকে সুস্থ করতে। এটা ডাক্তারের থেকেও নার্সরা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা হয়তো আপনারা জানবেন। সাথে 24 ঘন্টা থাকে, যা ডাক্তাররা থাকেন না। মনে রাখতে হবে, আমরা নার্স, আমরা সব পারি।